কখনো বারাসতে মুহুরি পরিচয় দিয়ে জাল বার্থ সার্টিফিকেট তৈরি, কখনো আবার বনগাঁয় ভুয়ো জন্ম শংসাপত্রের কারবার। ফেলো করি পাও জাল বার্থ সার্টিফিকেট। উত্তর 24 পরগনায় এর আগেও জাল জন্ম শংসাপত্র নিয়ে সামনে এসেছে একাধিক অভিযোগ। আর এবার বাংলাদেশি নাগরিক সন্দেহে ধৃত এক ব্যক্তির কাছ থেকে সন্দেহজনক নথি পেয়ে কেরল থেকে উত্তর 24 পরগনায় এলো পুলিশ। ধৃতের কাছ থেকে যে নথি উদ্ধার হয়েছে তা যাচাই করতেই উত্তর 24 পরগনার বামনগাছিতে পৌঁছয় কেরলের পুলিশ। বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে সম্প্রতি কেরালায় গ্রেফতার করা হয় মানিক বিশ্বাস নামে এক ব্যক্তিকে। কেরলের ত্রিশূর জেলার আন্তিকোর থানার পুলিশ তাকে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় বেশ কিছু নথি, যার মধ্যে ছিল বার্থ সার্টিফিকেটও। সেখানে দেখা যায় তার পরিচয়পত্রগুলি ইস্যু করা হয়েছে উত্তর 24 পরগনার ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েত থেকে। বার্থ সার্টিফিকেটে নাম রয়েছে বামনগাছির মন্ডল গাঁতির। এই বার্থ সার্টিফিকেটে আবার সংশ্লিষ্ট পঞ্চায়েতের সিলও রয়েছে। রেজিস্ট্রেশনের ডেট রয়েছে 2021 সালের 18 নভেম্বর। নথি দেখে সন্দেহ হওয়ায় কেরালার ত্রিশূর থেকে 2000 কিলোমিটারেরও বেশি পথ পেরিয়ে বামনগাছি পৌঁছয় কেরল পুলিশ। সোমবার ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতে যায় তারা। অনুপ্রবেশকারী সন্দেহে ধৃত ব্যক্তির নথি খতিয়ে দেখে তা নিয়ে পঞ্চায়েতের কাছে তথ্য জানতে চাওয়া হয়। শুনেছি কেরালার পুলিশ এসেছিল, আমাকে কেউ জানায়নি। ডুপ্লিকেট হয়ে থাকলে প্রমাণপত্র থাকবে, কিন্তু আমাদের পঞ্চায়েতে কোনো প্রমাণপত্র নেই। আমরা ডুপ্লিকেট সার্টিফিকেট করে দেই না। পঞ্চায়েতের যদি কেউ দাবি করে আমরা দিইনি, তাহলে কে দিল? কেউ না তো কেউ দিয়েছে। এখন পুলিশ যখন কেরল থেকে ছুটে এত দূর এসছে এবং মানিক বিশ্বাস নামে যে ব্যক্তির সার্টিফিকেট নিয়ে যাচাই হচ্ছে, তাহলে ধৃত ব্যক্তি কে, কিভাবে নথি পেলেন? নথি কি তাহলে জাল? এই নামে কি কেউ এখানে থাকে? না, এই নামে মানিক বিশ্বাস নামে আমাদের মন্ডলগাতে 119 নম্বর বা 20 নম্বর পার্টে কোনো মানিক বিশ্বাস বলে কেউ থাকে না। এটা প্রশাসনিক ব্যাপার, প্রশাসন দেখতে এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। পঞ্চায়েতের দাবি তারা বার্থ সার্টিফিকেট ইস্যু করেনি। তাহলে প্রশ্ন একটাই, ধৃতের কাছে নথি এলো কোথা থেকে? সমীরণ পাল, এবিপি আনন্দ। একদিকে উত্তর ভারত, আরেকদিকে উত্তরবঙ্গ। তুমুল বৃষ্টি, সঙ্গে অনবরত ধস, ক্ষতিগ্রস্ত একের পর এক হোটেল, দোকান। যখন তখন বন্ধ হয়ে যাচ্ছে রাস্তা। রাতের অন্ধকারেও তৎপরতার সঙ্গে কাজ করে চলেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। বিপর্যয় থামার নাম নেই উত্তরাখণ্ডে। ধারালির পর এবার দেরাদুন। সোমবার গভীর রাতে মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে পর্যটকদের পছন্দের এই ডেস্টিনেশন। দেরাদুনের সহস্রধারা বাজারে জলকাদা ঢুকে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় একাধিক হোটেল ও দোকান। মুসৌরিতেও ভারী বৃষ্টিতে ধসে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টিতে উত্তাল হয়ে উঠেছে খরস্রোতা তমসা নদী। উত্তরাখণ্ডের টপকেশ্বর মন্দিরে হুহু করে ঢুকেছে জল, যদিও নিরাপদে রয়েছে মন্দিরের গর্ভগৃহ। দেরাদুন মুসৌরির মতো প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ঋষিকেশও। খুঁজছে চন্দ্রভাঙা নদী, জল উঠে এসেছে রাস্তাতেও। একদিকে যখন উত্তর ভারতে এই পরিস্থিতি, তখন উত্তরবঙ্গেও পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ। 10 নম্বর জাতীয় সড়ক এখনো খোলা থাকলেও ক্রমাগত খুঁজছে তিস্তা। সোমবার ডুবে গিয়েছিল দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার রাস্তার একাংশ। রবিছড়াতেও রাস্তার ওপর দিয়ে জল বইতে শুরু করে। উমেশ তামাংয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।